নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন। আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। মারণবেদী করোনা আতঙ্কের পর এবার জনগণ আরেক আতঙ্কে পড়েছে। বন্যার পাশাপাশি ভূমিস্খলন রয়েছে। বর্ষার এক পশলা বৃষ্টিতে জলের তলায় রাজপথ, জলমগ্ন ভবন, সমস্যার মুখে জনগণ। সংকট থেকে মুক্তি পাবেন কিভাবে তা ভেবে পাচ্ছেন না বহু সংখ্যক লোক। প্রায় কয়েক ঘন্টার ভারী বৃষ্টিপাতে করিমগঞ্জে প্রতিটি এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাজপথে জল থই থই করছে। বাড়িঘরে জল ঢুকে পড়ায় সমস্যার মুখে পড়তে হয়। এ নিয়ে অনেক এলাকায় প্রতিবাদ হওয়ায় লক্ষ্য করা যায়।
আমরা এখানে জল সবাই আমরা জলে খুব কষ্ট করতেছি। তো আমরা চাই যাতে এই জলটা তাড়াতাড়ি নামে যাক, আর সরকার থেকে যদি কিছু আমাদের হেল্প করা হয় ওটা সবথেকে ভালো হবে। বিষয়ে বলা অনেক বলেছি, আজকে অন্য প্রসঙ্গে বলবো। আজকে এরকম একটা বৃষ্টি হতে পারে, এটাও কিন্তু প্রশাসন থেকে জানানো দেয়। একটা ক্লাউড বাস্ট হবে, আজকে যেটা আমি দেখলাম অন্তত 2.5-3 ঘন্টা বৃষ্টি হচ্ছে। এটা যদি জানানো হয় তাহলে কিন্তু এই ধরনের বিপদ হতে পারে। সব যে নর্দমার জন্য এটা হয়ে গেছে এবং বলছি না, আজকের জন্য বলছি না। নর্দমা করিমগঞ্জের যেভাবে অপরিকল্পিতভাবে বানানো হয়েছে সেটার একটা বড় কারণ আছে, কিন্তু রাস্তাটা শুধু নর্দমার কথা বলবো না। যে সমস্ত এলাকা আজকে ডুবেছে দেখলাম অতি বৃষ্টির জন্য, 2.5-3 ঘন্টা একসঙ্গে বৃষ্টি হয়েছে। এটা কিন্তু আবহাওয়া বিভাগ, স্থানীয় প্রশাসন, শহরের মানুষকে অ্যালার্ট করা দরকার। এরকম একটা পরিস্থিতি হতে পারে, এরকম বৃষ্টি হতে পারে, এটা আপনারা সতর্ক থাকুন, এটা বলা দরকার। এরকম ব্যবস্থা তো করিমগঞ্জে আছে, কেন থাকবে? আমাদের FLS আছে না? সেটা আগাম বলে দেওয়ার কোনো এরকম কি? হ্যাঁ, বলতে পারে, এটা বলার সুবিধা আছে না। আবহাওয়ার পূর্বাভাস কেন দেওয়া হয়? সমুদ্রে জল আসতে পারে, কেউ ফিশিং করতে যাবে না, এটা বলা হয়। এরকম একটা পরিস্থিতি আসতে পারে, এটা অভাবনীয়। আমি ভবিষ্যতের জন্য বলছি, ভবিষ্যতের জন্য বলছি। মুখ্যমন্ত্রী পরশুদিন পরিষ্কার করেছিলাম, নালা পরিষ্কার করেছিলাম, জল চলে গেছিল। আজকে সেই রাস্তা আবার আজকে অর্ধেক কাছে বেশি ঢুকে গেছে। এই পরিস্থিতি আমার যাওয়া সম্ভব নয়। অবস্থা এরকম কোনোদিন দেখছি না। এই যে ড্রেনের অবস্থা, মানে মানুষ চলার অবস্থা নাই, মানুষের ঘরে অত উঁচা জায়গা, তারপরে জল ঢুকে যায় ঘরের ভিতরে। ড্রেন মানুষ ঘরতেই বেরিয়ে রাস্তা নাই। পরিবেশ টাউনের এই দুরবস্থা ড্রেনেজের, একটা বিকল্প ব্যবস্থা না করলে আমরা কত বইনি, ব্যবসা বাণিজ্য সব লাটে উঠছে। প্রধানমন্ত্রীর দরিদ্র কল্যাণ যোজনার নামে ব্যাপক দুর্নীতি হাইলাকান্দি জেলার কাটলিছড়া সমষ্টির বিলাইপুর গ্রামে দুর্নীতির অভিযোগ উঠে। জানা যায়, খাদ্য সুরক্ষা কার্ড না থাকা তাদের নগদ 1000 টাকা দেওয়ার ঘোষণা করেছিল সরকার। এ নিয়ে শুরু হয়েছে অবাধে দুর্নীতি। 1000 টাকার বদলে কেউ পেয়েছেন 500 টাকা, কেউ বা 900 টাকা। এ নিয়ে লালা থানায় এক মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জেলা শাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করা হয়। দুর্নীতির অভিযোগে উত্থাপন হয়েছে বিলাইপুর গ্রাম সভাপতি আহমদ হোসেনের বিরুদ্ধে। আত্মসাৎ করা মানছি না, মানবো না, টাকা না দেওয়া চলবে না, চলবে না। কার্ড না থাকা ব্যক্তিবর্গের চাউল চুরি করা মানবো না, মানছি না, মানবো না। দলচড়া বিলাইপুর জিপির কোনো দুর্নীতি মানবো না, মানবো না। হয়েছে দেখা যায় NSF এর টাকাটা যখন আইছে, আমার লিস্টও তারা কোনো জাত ইনফরমেশন দিছে না। তারা বুয়া লিস্ট বানাইছে, বুয়া লিস্ট বানাইয়া আপনার টাকাটা বন্টন করছে। বন্টন করার পরে দেখা যায় আমি কিছু রিপোর্টার তার কিছু মানুষের কাছে আমি চাইছি আপনারা কত টাকা করে পাইছেন। তখন তারা আমি দেখলাম কোনো মানুষের 800 টাকা দিছে, কোনো মানুষের 700 দিছে, কোনো মানুষের 500 টাকা দিছে। এই প্রেসিডেন্টে সেক্রেটারি বা দেখা যায় এটা নিয়ে আমি ভিডিওর কাছে লিখিত একটা অভিযোগ সেক্রেটারি জাকির হোসেন লস্কর আর প্রেসিডেন্ট হইল আহমদ হোসেন বড় ভাই বিলাইপুর জিপির, আর তাদের সঙ্গী সাথী আরো মোটামুটি আসলা। তারা দিয়েছেন দেওয়ার পরে এটা প্রতিবাদ করলে তখন তারা প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আমারে তারা
বহুত মারাদুরা করছে। আমার গ্রুপ মেম্বারে তাই খবর দিয়েছেন, খবর দিয়া তাই আমার কখন তোমার আইসে টাকা 500 ওগুন আর কোনো টাকা আর দিয়েছেন না, আর কোনো চাউলও দিয়েছেন না। গ্রুপ মেম্বার নাম কি? আবুলউদ্দিন। মানে তাই কোন কোন কিতা টাকা 500 গলচড়া বলে হুজিতে কিতা টাকা 500 টাকা জিগাইছেন তো লকডাউনের লাগে মানে সরকার খাইতে আইছিল 1000 টাকা করে দিতে। 1000 টাকা করে আইছিল, তো তাই টাকা 500 দিন বাকি দিয়েছেন না। তুমি জিগাইছেন না আমার 1000 টাকা আইছে 500 টাকা। অধিকার আছে তাই ওখানে খালি 500 টাকা আইছে। না চাল তো পাইছে না, চাল তো দিলাও না। দেখুন তা লকডাউনের মধ্যে একবারও চাল না, একবারও চাল হয়েছে না, একবারও চাল হয়েছে, খালি টাকা 500 হয়েছে। তো লকডাউনের লাগে তো আইলো তো টাকা 1000 হল, 1000 দিলাম না, টাকা 500 টাকা করে দিলাম। ঠিক আছে ঠিক আছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সুখবর সুখবর সুখবর, অত্যাধুনিক হার্ডওয়্যার ও স্যানিটেশন সামগ্রী নিয়ে এলো করিমগঞ্জে RS এজেন্সি। এখানে TMT রড, সিমেন্ট, টাইলস, স্যানিটেশন সামগ্রী, বাথরুম ও টয়লেট সামগ্রী, আকর্ষণীয় বেসিন ও কমোড, ASC ব্লক, ইট ইত্যাদি পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা শিলচর রোড, করিমগঞ্জ, সেনকো পেট্রোল পাম্পের নিকটে। তলভাস 8486153022 9774237597। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের মূলধন। রামকৃষ্ণ ডেন্টাল ক্লিনিক ও ইনটেক সেন্টার। এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা দাঁত তোলা বা লাগানো হয়। এখানে রোগী দেখেন ডাক্তার জিষ্ণু নাগ, BDS, MDS, গুয়াহাটি। কনসালটেন্ট পিউরিডেন্টিস্ট ও ওরাল ইমপ্ল্যান্টোলজিস্ট। রোগী দেখার সময় প্রতি রবিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা। চলভাস 7002387369 7086451295। রোগীদের সন্তুষ্টি আমাদের মূলধন। এবার মাধ্যমিক ফলাফল ঘোষণার পর উচ্চ মাধ্যমিক ফলাফলের দিনক্ষণ ঘোষণা করল সরকার। 25 জুন বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হবে। একই দিনে কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ফলাফল বের করা হবে। একথা ঘোষণা করলেন অসম শিক্ষা সংসদ অধ্যক্ষ দয়ানন্দ বরগোহাঁই। এবার 2,34,000 শিক্ষার্থীরা পরীক্ষায় বসেছিল। শিক্ষার্থীরা মোবাইল অ্যাপের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। ভূমিস্খলনে মৃত্যুর হাত থেকে বরাত জুড়ে বেঁচে গেলেন বাগারগুল এলাকার একাধিক পরিবার। বর্তমানে ওই পাহাড়ি এলাকায় প্রায় 25টি পরিবার প্রাণের ঝুঁকি নিয়ে বাস করছেন। তবে ভূমিস্খলনে সব হারিয়ে ফেলেছেন বিমল নমশূদ্র, তেজেন্দ্র নমশূদ্র, জবারানী নমশূদ্রর পরিবার। শিলচর চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তেজেন্দ্র নমশূদ্র। এদিকে সংকটময় পরিস্থিতিতে
তাদের সুবিধা প্রদানে এগিয়ে আসেন জিপি সভানেত্রীর প্রতিনিধি সুব্রত দাস ও সহসভাপতি স্বপন দাস। আমি বিমল কুমার নমশূদ্র উক্ত 1267 নম্বর হাউস সাইড এমএনপি এলপি স্কুলের প্রধান শিক্ষক। আমরা তো এখন গড় নাই, গড়ে বসবাস করতে পারি আর না, গড় সব দিক ফাটিয়া আর জলে মাটিয়ে সব একবারে হয়ে গেছে, লেভেল হয়ে গেছে গিয়া। আর আমার স্বামী তো হসপিটাল, মাটির নিচ থেকে বাইর করছে, খালি মাথাটা বাইরে আছে আর সমস্ত মাটির নিচে আছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। গ্রহণ করুন করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করছে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শীঘ্রই আপনাদের শহরে শুরু হতে যাচ্ছে রামকৃষ্ণ ফিজিওথেরাপি ও যোগাসন কেন্দ্র। এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা শারীরিক ব্যায়াম ও অঙ্গ চালনা করা হবে। রোগী দেখবেন শিলচরের ডাক্তার মুনমুন সিনহা, বিপিডি, এমপিডি, এমআইএপি, এমসিএমটি, এমএমটি, এফআই, নিউ দিল্লি। অর্থ ও নিউরো বিশেষজ্ঞ। যোগাযোগের ঠিকানা মেইন রোড, সরকারি হাই স্কুলের বিপরীতে। আলাপন 918011643664। পরিষেবা থাকছে সোমবার থেকে শনিবার। সময়ের প্রতি লক্ষ্য রাখবেন। সকাল 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা। বিকেল 3টা থেকে 4টা, 5টা থেকে 6টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা। বিশদ বিবরণের জন্য কেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। রিল্যাক্স হেয়ার অ্যান্ড বিউটি ইরেজার পার্লার। এখানের বিশেষত্ব হল বিউটি ট্রিটমেন্ট, পেডিকিউর, ম্যানিকিউর সহ নিজেকে সুন্দর করে তোলার কেন্দ্র। যোগাযোগের ঠিকানা স্টেশন রোড, অবন্তী ড্রাগস বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, গঙ্গা ভান্ডার সংলগ্ন, করিমগঞ্জ, আসাম। চলভাস 7576851668। দূরভাষ 0384326613। গ্রাহকদের পরিতুষ্টি আমাদের পুঁজি। ভূমিস্খলনের ফলে বর্তমানে হাইলাকান্দি জেলার বাঁশবাড়ি, বাটিরকুপা, চণ্ডীপুর ইত্যাদি এলাকায় প্রায় 50 পরিবার সবকিছু খুইয়ে থাকতে হচ্ছে আশ্রয় শিবিরে। তবে শিবিরে থাকলেও খাদ্য সামগ্রী তাদের প্রদান করা হয়নি। অভিযোগ উঠেছে। সমষ্টির বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী শিবিরে পরিদর্শন করে অসহায় লোকদের সঙ্গে আলোচনা করেন। অসহায় লোকদের সরকারি সাহায্য প্রদানে
ওদের একটু দেখা দেখে করলি খালার গুণ কত ওগুন দিয়া আমার বহুত রাস্তা আছে আর বহুত রাস্তা ব্লক হয়েছে ওটা রাস্তা কিন্তু রাস্তা কি আর লেজে রইতাম কি আর কিতা করতাম কোনো লাইন নাই আমরা এটা ফটো মারছ এখন তো আমরা বাবার ঘর আমার ঘর ফুকদারের ঘর ওখান আর ওখান হইলো আমার বাবার ঘর বাবা তো ঘর ছাড়িয়া এখন গেছেন গিয়ে স্কুলও মালটা মানুষও নাই আর কিছু নাই আমরা এখনো নিয়ে স্কুলে স্লিপে মাটি স্লিপ দোষ আইছে উপরে থাকি দোষ আইয়া তো আমরা ঘর দরজা সব লইয়া গেছে গিয়া স্কুলও আমরা স্কুল কিছু আইছে না আজ তো আমরা হবে আজ আমরা রেমেলও আইছে না আর কালকে আমরা পঞ্চায়েত গ্রুপর আর প্রেসিডেন্ট জিপির আইয়া মানে ওটা ফটো উটো লইয়া গেছেন তারা এই গ্রান্টত আমি আই আৰু কিছুমান বাটিৰ বুয়া জিপিত আছে কিন্তু এই জিপিৰ ভিতৰত কমচে কম 600 ঘৰ এনেকুৱা অৱস্থা মানুহ এতিয়া স্কুলত আছে ইমান জোৰ কৰি যে বৰষুণ আহিছে আৰু বৰষুণে পুৰা বস্তিৰ যিমান ঘৰ আছিলে সব স্লিপৰ ভিতৰত সোমাই গৈছে এতিয়া আমাৰ কথা আমি আপোনাৰ জৰিয়তে আমাৰ আসামৰ চিএম ছাৰক মই অনুৰোধ কৰিছো মোৰ সমষ্টিত এনেকুৱা অৱস্থা হৈছে 600 ঘৰ কমসে কম উপযুক্ত চিকিৎসার অভাবে এক যুবকের মৃত্যু হওয়ার অভিযোগ উঠল করিমগঞ্জ অসামরিক হাসপাতালের বিরুদ্ধে। মৃত যুবকজনের নাম পিকলু দাস, বাড়ি রয়েছে বারুগ্রামে। জানা যায় সামান্য পেটের ব্যথায় পিকলুকে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার কয়েক ঘন্টার মধ্যে তার মৃত্যু হয়। পরিবারবর্গের অভিযোগ, হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তাকে শুধু স্যালাইন ও ইনজেকশন প্রদান করে দায়িত্ব শেষ করে দেন। চিকিৎসার অভাবে পিকলু দাসের মৃত্যু হয়। যদিও পূর্বে করিমগঞ্জ অসামরিক হাসপাতালের বিরুদ্ধে এমনটা অভিযোগ উত্থাপন হয়, কিন্তু ওই ক্ষেত্রে কোনো দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেননি হাসপাতাল কর্তৃপক্ষ। আমার ভাই গতকাল বিকালে সাড়ে চারটার সময় আমার গ্যাসের প্রবলেম নিয়ে খুব শরীর খারাপ হয়েছে। তারপরে আমরা বাড়িগ্রামে যোগাযোগ করছি হাসপাতালের লগে, কিন্তু বাড়িগ্রামে কোনো ডাক্তার নাই। করোনার লাগিয়ে কোনো ডাক্তার এখন বর্তমানে এখানে নাই। তার লাগে আমরা 33 কিলোমিটার দূরে করিমগঞ্জ নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু করিমগঞ্জে যে মানে অপর ধরনের বর্তমানে ট্রিটমেন্ট যেটা চলে, যে পেশেন্টের অবহেলিত একদম পেশেন্টের কোনো কিছু মানে ঠিকমতো গুরুত্ব দেওয়া নাই। একটা নার্স আছে আর একজন ডাক্তারে প্রথমেই ঢুকতে একটু চেক আপ করছেন, তাই বাকি আর কোনো চেক আপই করছেন না। আমরা তারা ফোন করে কইছে যে আমি ডেড বডি মানে ডিক্লিয়ার দিয়েছে যে এরকম। তারপরে আমরা কি তখন মতো গিয়া বেড হইয়া পরে লাস্ট হইয়া এলাম। আতঙ্ক যেন তাড়া করে বেড়াচ্ছে শহর করিমগঞ্জবাসীকে। একে তো জনগণ করোনা আতঙ্কে, তার উপর বর্তমানে বন্যার তাণ্ডবে শহরবাসী দিশের হয়ে ফেলেছেন। আর শহরে ম্যানরোডস্থ এক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ায় এলাকার আতঙ্কিত করে দেয়। ফায়ার ব্রিগেড কার্যালয় সংলগ্ন এনসিডিএল প্রতিষ্ঠানে ধোঁয়া বেরোচ্ছে, তা দেখে সবাই আতঙ্কিত হয়ে যান। রাজপথে উপচে পড়া জল প্রতিষ্ঠানের ভেতর ঢুকে তাতে থাকা ব্যাটারির সংস্পর্শে আসে। এতে ব্যাটারি ফেটে যাওয়ায় আগুনের সূত্রপাত এমনটা আশা করা যাচ্ছে। যা হোক, নিকটবর্তী ফায়ার ব্রিগেড কার্যালয় থাকায় আগুন নেভাতে সক্ষম হয়। এতে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে জোর রক্ষা পায় এলাকাবাসী।
বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন। আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।